দিনভর অধীর চৌধুরীর বডি ল্যাঙ্গুয়েজে অনেক বদল দেখা গেল। ভোটের মাঝপথে প্রেস কনফারেন্স করেন তিনি। বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা করলেও সেই ছাঁচ উধাও। তার মাঝেই ছাপ্পা ভোট নিয়ে সরব হয়েছেন তিনি, ঘুরলেন বুথে বুথে। কিন্তু তার বিরুদ্ধে উঠল সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ। অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করলেন যে প্রতিটা বুথে বুথে মেসেজ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা বলেছেন যে যারা মারা গিয়েছেন বা যারা ভোট দিতে পারেনি তাদের একটা নামের তালিকা তৈরি করতে এবং সেই নামে ফলস ভোট ফেলার জন্য, এবং সেই কারণের জন্য অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে এসেছেন এবং সমস্ত বুথে বুথে তিনি ঘুরছেন, ভোটারদের সঙ্গে এবং প্রিসাইডিং অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন। ইতিমধ্যেই এখানে প্রচুর লাইন দেখা যাচ্ছে, যে লম্বা লাইন রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমরা 3টে থেকে দাঁড়িয়েছি। এখন 4:30 বাজে। আমরা 3 থেকে এসেছি। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 3:30 থেকে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। জিজ্ঞাসা করেছেন ভিতরে কি সব? ভেতরে কি হচ্ছে আমরা সেটা বলতে পারছি না। আমরা সব ঠায় দাঁড়িয়ে আছি লাইনে। এখন নড়ছেও না ভেতরে, আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। কি 3টে থেকে দাঁড়িয়েছি কেন? এতক্ষণ কেন? জানি না, এটা আমরা লাইনই তো ছড়ছে না। আমরা কতক্ষণ? 3টে থেকে দাঁড়িয়ে আছি। 3টে থেকে দাঁড়িয়ে আছি। কোনো কথাই নাই ভিতর থেকে। কেন লেট হচ্ছে? শুনলাম নাকি এক মহিলা বলে অসুস্থ হয়ে গেছে, ওখানে মহিলাটা বসে আছে, ওই কারণে মানে লেট চলছে। এই যে বুথ যেটা দেখা যাচ্ছে, যে এসি নাম্বার 72, পিএস নাম্বার 154, এই বুথেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এবং অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে এসেছেন, তিনি খতিয়ে দেখছেন। দাদা, এখানে ভোটাররা বলছে অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। সমস্যা দেখা দিয়েছি, আমি বললাম একটু আমাদের অসুবিধা হয়েছিল, এখন ঠিক আছে। আপনি কি দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ? না, আমি কাজ করতে করতে অসুস্থ হয়েছি। আপনি ভিতরে কাজ করছিলাম, তখন থেকে আমি সেক্টর অফিসারকে আমি বলেছি 12টা থেকে, যে স্যার আমার ভীষণ শরীর খারাপ, আমার ভালো লাগছে না, স্পন্ডোলাইসিসে আমার পেন উঠে গেছিলো। তখন থেকে আমার বমি থামতে থামতে আমি যখন পারিনি, তখন আমি দৌড়ে এসে এখানে এসে আমি এখানে বলে না, তৃণমূল এখন লেটেস্ট যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, শেষ যে 2 ঘন্টা বাকি আছে এই সময়টাই তারা ফলস ভোটিংটা দেওয়ার চেষ্টা করছে। তারা সমস্ত জায়গায় সমস্ত বুথে বুথে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে তোমাদের এলাকায় যারা যারা মারা গেছে, যারা যারা বেঁচে নেই, তাদের সব নাম তৈরি করো, লিস্ট তৈরি করো, সেগুলোকে ছাপ্পা মারো। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে একদম লাস্ট যেহেতু মোমেন্টে ভোট চলে এসেছে, আর কয়েক ঘন্টা বাকি আছে, তার মধ্যে প্রতিটা বুথ থেকে টিএমসি কর্মীদের কাছে মেসেজ করা হয়েছে যারা রয়েছে, মৃত যারা রয়েছে বা যারা ভোট দিতে পারছে না, তাদের একটা নামের তালিকা তৈরি করে খেলার জন্য। তাহলে এটা আমাদের অধীর বাবুর মোবাইলে ফার্স্ট মেসেজটা এসছে, উনি যদি বলতে পারেন, কারণ আমাদের মোবাইলে তো এই ধরনের কোনো মেসেজ আসেনি। অধীর বাবুর মোবাইলে হয়তো মেসেজটা এসছে, উনি ওটাকে ফরওয়ার্ড করে দিতে বলেন আপনাদেরকে, কারণ আমাদের মোবাইলে এরকম কোনো মেসেজ আসেনি। ইলেকশন কমিশনের কার্ড থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের তরফ থেকে মিডিয়ার গাড়ি আটকানো হলো, কারণ অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ের সঙ্গে যে সাংবাদিকদের গাড়ি ঘুরছিল, তারা কোনোভাবেই সেই গাড়িকে অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ের সঙ্গে অ্যালাউ করবে না। তবে কি কারণে করবে না সেটা কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট না জানালেও, তবে আমরা দেখিয়েছি যে আমাদের ইলেকশন কমিশনের কার্ড আছে, তারপরেও কিন্তু আমাদেরকে ছাড়া হলো না। কি কারণে আটকানোর গাড়ি? আমার যাই গাড়ি আছে, এটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি দেওয়া গাড়ি। এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে 2টো কার চলবে। আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্ন, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি। তার আমি কারোর কাছে কিছু দয়া ভিক্ষা চাইনি, এখানকার রাজ্য সরকারের কাছে কিছু চাইও নি। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছি, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। বহরমপুর থেকে ক্যামেরায় দিলীপ রয়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।